শীতকাল মানেই কিন্তু পিঠার আয়োজন। শীতের সকালে বা শীতের সন্ধ্যায় আমাদের কিন্তু পিঠা চাই। আজকে আমি তৈরি করে দেখাবো রসের পাটিসাপটা, আর এই রসের পাটিসাপটা তোমরা কেউ একবার খেলে জাস্ট পাগল হয়ে যাবে। তো কিভাবে আমি এই রসের পাটিসাপটা তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পাটিসাপটা তৈরির জন্য প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিব। চালের গুঁড়াটা আমি বাসায় বানিয়েছি। এরপর আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি এটা গুলে নিব। কুসুম গরম পানিটা আমি একসাথে সব দিব না, একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে এটা গুলে নিব। এটার ঘনত্বটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। সময় নিয়ে ভালোভাবে গুলতে গুলতে ঠিক এইরকম একটা পর্যায়ে আসলে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। এটা এখন আমার রেডি। এখন আমি পাটিসাপটার জন্য রস তৈরি করে নিব, আর রসটা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব। খেজুরের গুড়টা খাঁটির ছোঁয়া পেজ থেকে নেওয়া। আমার আব্বু প্রায় সময় এখান থেকে খেজুরের গুড়টা অর্ডার করে থাকে। তোমরাও কেউ চাইলে এখান থেকে খেজুরের গুড়টা অর্ডার করে নিতে পারো। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। পানিটা কুসুম গরম হয়ে আসলে আমি এর মধ্যে 2 চামচের মতো খেজুরের রস দিয়ে দিব। খেজুরের গুড়টা যখন আমি জাল করছিলাম তখন মনে হচ্ছিল আমি খেজুর গাছ থেকে এখনই রসটা নিয়ে এসেছি। খেজুর গাছ থেকে রস নামিয়ে জাল করলে ঠিক যেরকম একটা ফ্লেভার আসে, ঠিক এরকমই ফ্লেভার আসছিল। খেজুরের গুড়টা গলে আসলে আমি এর মধ্যে 2 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিব। গুঁড়া দুধটা আমি খেজুরের রসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে রাখবো। এই তো আমার রসটা এখন তৈরি হয়ে গিয়েছে। আমি এটা এখন একপাশে নামিয়ে রেখে চুলায় কড়াই দিয়ে দিব। কড়াইয়ে সামান্য সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 1 চামচের মতো কাইয়ের মিশ্রণটা দিয়ে দিব। পিঠাটা যখন একটু হয়ে আসবে তখন আমি এর মাঝখানে রস দিয়ে দিব। তোমরা চাইলে রসটা পুরো পিঠাতেও মেখে দিতে পারো, অথবা আমার মতো এভাবেও দিতে পারো। রসটা দিয়ে আমি এখন আমার পিঠাটা তৈরি করে নিব। পিঠাটা কিন্তু এতটাই মজা যে এটা বানাতে বানাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। এখন আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। তোমরাও বাসায় এভাবে রসের পাটিসাপটা তৈরি করে দেখতে পারো। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। পিঠাগুলো সার্ভ করার সময় আমি এর উপরে একটু রস ছিটিয়ে দিব। এভাবে রস ছিটিয়ে দিলে পিঠাটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে।